হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো কিছুক্ষণ আগে মিশোর থেকে এই পার্সেল দুটো আসলো। আজকে এইবার পার্সেলগুলো একটু আসতে লেট হয়েছে, জানি না কেন। তো দুটো হ্যাঙ্গিং আর কি অর্ডার করেছিলাম। একটা ছিল কম্বো আর একটা কি সিঙ্গেল। তো বেশ ভালো হয়েছে, তোমরাও একটু দেখে নাও, বেশ সুন্দর হয়েছে। আমি না এরম ধরনের নিয়েছি। আমি একটা ইউটিউবে মানে ফেসবুকে একজন আছে, উনি ভিডিও করে আর কি, ওনারটা দেখে আমি অর্ডার করেছিলাম, বেশ ভালো লাগছিল। তো আমিও দেখে অর্ডার করে দিয়েছিলাম। আর এই দুটো প্রথম যে খুললাম এই দুটো ছিল কম্বো, আর পরেরটা এই যে সিঙ্গেল। বেশ সুন্দর হয়েছে। আর আমার ঘরে জানো তো বেশি তো মানে ওই মানে গাছ নেই, যা আছে টব ফুলের আর কি, তো সেগুলো ওটার মধ্যে লাগালে একদম ভালো লাগবে না। তো সেই কারণে যেটা আমার ঘরে রয়েছে একটার মধ্যে হ্যাঙ্গিং করে দিয়েছি, আর আরেকটার মধ্যে যেটা আরেকটাও রয়েছে হ্যাঙ্গিং করতে পারতাম, কিন্তু ওটা না বেশ ভালো লাগছিল না। ওই যে দেখো এনে ট্রাই করলাম, দেখলাম ভালো লাগছে না, তো ওটা আবার যেখানে ছিল সেখানেই আর কি রেখে আসবো, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এইভাবে সাজিয়ে নিয়েছি। প্রথমে লাইটগুলো না এটার উপর দিয়ে দিয়েছিলাম, দেখলাম বেশ ভালোই লাগছিলো, কিন্তু হচ্ছে আমার ওখানটা লাইটের ইটা বেশ মানে সোফায় বসতে গেলে একটু প্রবলেম হবে, ওই জন্য আবার আগে যেরকম ছিল সেইভাবেই দিয়ে ফেলেছি। আর এই যে আরেকটা সিঙ্গেল যেটা, এটা এখানে রেখেছি। তো কেমন হয়েছে জানিও। তারপরে একটু গুছিয়ে চলে আসলাম, মার বাড়িতে যাবো আর কি, সেজন্য রেডি হয়ে গেছি। তো তোমরা তো জানোই মেয়ের যেহেতু দুপুরে স্কুল, আমার মেয়ে বাড়িতে থাকে না, বড় চলে যায় অফিস। তো সেই কারণে আমি একা একা ভালো লাগে না, তো ওই কারণে চলে আসি মার বাড়িতে। আমার খাবার দাবারগুলো সব ফ্রিজে রেখে চলে আসি মার বাড়িতে, যেহেতু মাও একা থাকে। তো যাই হোক, তারপরে চলে আসার পর তারপরে মা বললো একটু ছাদ থেকে জামা কাপড়গুলো নেয়, যেহেতু বৃষ্টি পড়ছে। আর আজকে রয়েছে মনসা পুজো, কার কার বাড়ি মনসা পুজো হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে এইভাবেই মনসা পুজোকে মানে পুজো করা হয়, এই যে ঠাকুরের সামনে দুধ কলা। এই বছর মাও আমারটা আমার এই বাড়িতে দিয়ে দিয়েছে, আর বরকে বলেছিলাম একটু দুধ কলা নিয়ে আসতে, তো সেটা নিয়ে গেছে বর, আমাদের ঠাকুরের সামনেও দিয়েছে। তো যাই হোক, তারপরে এই যে অনেক দিন পর একটু ঝুল বারান্দায় মানে আসলাম মাদের এই ব্যালকনিতে। তো দেখলে তো ব্যালকনি থেকে অল্প জাস্ট মানে আমিও এসে দাঁড়িয়েছি, আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দৌড়ে চলে গেলাম ছাদে। তো ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এই যে দেখো জামা কাপড়গুলো পুরো না তো শুকিয়ে গেছিলো, তো কিছুটা হালকা হালকা ভিজে গেছে, আর মা রেগে গেছে। তো যাই হোক, তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। তারপরে এটা একদম মানে মেয়ে স্কুল থেকে এসছে, এটা হচ্ছে ওই এখন বাজে 8টা খানিক। তো আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, সেটা হচ্ছে আমার মেয়েকে যে পড়াতে হয় তার স্যারের বাড়িতে বিশাল মানে বড় করে প্রত্যেক বছরই মনসা পুজো হয়। তো নেমন্তন্ন করেছে, তো আমি মা মেয়ে যাব। তো ছোটো ভাই টোটো ঠিক করে দিয়েছে, এই যে টোটোতে বসে পড়েছি, আর দেখতে কেমন ভূতের মতো লাগছে না। তারপরে চলে এসেছি, এই যে এটা হচ্ছে মানে আমার ভাইয়ের বন্ধু, আমারও ভাই, আর মেয়েকে যেহেতু পড়ায়, তো ওদের বাড়িতে প্রথমেই ঢুকে দেখে নিলাম ঠাকুর। বেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তোমরাও একটু দর্শন করে নাও। তারপরে এই যে চলে আসলাম ঘরে। তারপরে এই যে স্যার, ওর হাত ভেঙে গেছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই যে প্রসাদ দিয়েছে। তো এবার আমরা সবাই মিলে প্রসাদ খাবো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা, গুড নাইট।